আমি খেতে দিলাম। তো আমার ছেলে খাইতেছে। কি টেস্ট কেমন? আসসালামু আলাইকুম গাইস। আজকে বাসায় একটু বাইলা মাছ রান্না করা হবে। এজন্য আর কি বাইলা মাছের প্রস্তুতি নেব। তার আগে ভাবতেছি ছেলেদের হালকা পাতলা কিছু নাস্তা দিয়ে রান্নাটা বসাই। তো প্রথমে আমি ওদের জন্য ড্রাগন ফল কেটে নিলাম। আমার বড় ছেলে আবার ড্রাগন ফল খুব পছন্দ করে, এর জন্য ওদের জন্য ড্রাগন ফল কাটলাম। ড্রাগন ফল আর নুডলস এই দুইটা তাদেরকে এখন খেতে দিব। তো ড্রাগন ফলটা খুব সুন্দরভাবে কাটতেছি, আর ড্রাগন ফলটা আমার কাছে কাটতে খুবই ভালো লাগে, কারণ খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো এই যে ড্রাগন ফল কাটতেছি, এই যে কাটা শেষ। এখন কাটা শেষ করে এই যে ওদেরকে আমি খেতে দিলাম। তো আমার ছেলে খাইতেছে। কি টেস্ট কেমন জানি না, কারণ ওর এই দিলাম ফার্স্টে। আর ও এখন বাবুরে একটু নুডলস খাওয়াইবে। তো ও ভালোভাবে তো খাওয়াইতে পারে না, তারপরও চেষ্টা করতেছে ছোট ভাইরে একটু খাবারের জন্য। তো চামচ দিয়ে হইতেছিল না, তারপর হাতে দিল। এখন এই আমি আমার রান্না শুরু করে দিলাম। তো ওই যে তেলের ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা, সব মশলা আমি দিয়ে দিলাম। তো মশলা দিয়ে আমি এখন ভালোভাবে মশলাটা কষাবো। মশলাটা যত কষানো হবে মাছটা খেতে তত ভালো লাগবে। আর মাছটা আজকে আমি ভুনা করব। তো এর সাথে একটু মশলা কম মনে হয়েছে, তাই আরেকটু মশলা অ্যাড করে দিলাম। এতে এই মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। তো এই ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। এই যে এর মধ্যে এখন অন্য যা লাগবে সব কিছু দিয়ে দেব। এখন এই যে হলুদের গুঁড়া দিতেছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আজকে একটু ঝাল করে বাইলা মাছটা রান্না করব, কারণ ঝাল খেতে একটু ভালো লাগে, তাই একটু মরিচের গুঁড়াটা বেশি দেব। যখন মরিচের গুঁড়া দিতেছি, তো এগুলো দিয়ে এখন খুব সুন্দরভাবে কষাবো। তো এর মধ্যে হালকা একটু পানি না দিলে মনে হইতেছে যে মশলাটা পুড়ে যাইতেছে, তাই এর মাঝে এখন সামান্য একটু পানি দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন তেলটা উপরে উঠে চলে আসবে, তখন বুঝবো যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরই মাঝে আমার ভাত রান্না করা শেষ। আজকে সকালে খুব বৃষ্টি হয়েছে, জন্য ঘ্যাসেই ঘরে বসে রান্না করতেছি। তো এদিকে আমার মশলা কষানো শেষের দিকে। তো এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেব। এই তো আমার যে তেলটা উপরে উঠে আসছে, তার মানে আমার মশলা কষানো ভালোভাবে কমপ্লিট। আর একটু এই যে এখন এর মধ্যে আমি একেবারে তাজা মাছ, তাজা বাইলা মাছ দিয়ে দিলাম। এখন এই মাছটা এত পরিমাণ নরম যে নাড়াচাড়া করলে ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর খুব বেশি নাড়াচাড়া করলাম না। অল্প একটু মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর আজকে মশলাটা একটু বেশি দিচ্ছি, কারণ এটা ভুনা আর ঝোলটা মাখা হইব। এজন্য মশলা কম হইলে ঝোলটা মাখা হইব না, এজন্য মশলাটা একটু বেশি দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন পানি দিয়ে দেব। এই যে এখন দেখতে পারতেছেন পানি দেওয়ার পর মাছটা রান্না হইতেছে।